নমস্কার, আমি কুণাল ঘোষ। আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে আমি যখন কোনো বক্তব্য রাখি তখন বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করি কেন, ওরা তো শূন্য। দু একজন সিপিএম এর সমর্থকও ঘুরিয়ে হয়তো কমেন্ট করেন যে শূন্য দলকে নিয়ে কেন বলছেন। আমি এটার একটা স্পষ্ট উত্তর দিতে চাই। আমি মনে করি বিজেপির পাশাপাশি সিপিএমকে আক্রমণ করা জরুরি। তার কারণ মূলত তিনটে কারণ। এক, বিজেপির অন্তরাত্মা বলে যাদের বোঝায়, আপাত দৃষ্টিতে ওপরে আরএসএস কিন্তু ভেতরে সিপিএম। কেন সিপিএম? না, সিপিএম এর লোকেরাই তো বিজেপিকে ভোটটা দিচ্ছে। বাংলায় তো তৃণমূলের ভোট কমেনি, সিপিএম এর ভোট কমেছে পার্টলি কিছু পকেটে কংগ্রেসের। সিপিএম এর যে পার্সেন্টেজ অফ ভোট কমেছে মোটামুটি সেটা বিজেপিতে বেড়েছে। অর্থাৎ বিজেপিকে অক্সিজেন দিয়েছে কে? যে লোকটা লাল পতাকা হাতে ধর্মতলায় মিছিল করছে সে বাড়ি গিয়ে বুথে বিজেপিকে ভোট দিচ্ছে। এটা গেল এক। দুই, তৃণমূল কংগ্রেস জন্ম নিল কেন? কোন অপশাসনের বিরুদ্ধে লড়ার জন্য? তৃণমূল ক্ষমতায় আছে 2011 সাল থেকে, আজকে 2026, 15টা বছর হয়েছে। একটা নতুনতম প্রজন্ম আসছে। ফলে সেই ইতিহাসটা মনে করিয়ে দেওয়া দরকার যে কেন সিপিএমকে হারাবার জন্য তৃণমূল কংগ্রেসে জন্ম দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আজ সিপিএম এর যে নেতারা সাধু সাজছেন, ওদের এখনকার হাতে স্মার্টফোন হলো বায়োলজিক্যাল ফেরেববাজ যে নতুন তথাকথিত জেনারেশন, যাদের নাম সব আগুন পাখি, সাবমেরিন, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম, স্যাটেলাইট, এসব নাম, যে যে ইস্যুতে কথা বলছে সিপিএম জমানায় কি কি হয়েছে, ভয়ঙ্কর কাজ, এগুলো তো মানুষকে বলতে হবে। নইলে তো সিপিএম সাধু সাজ্যে এক একজন বক্তা যেন মঙ্গল গ্রহ থেকে সবেমাত্র এসছে। গণহত্যা একের পর এক, গণধর্ষণ একের পর এক, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে তার ছেলেকে অনৈতিকভাবে সরকারি মদত দেওয়ার অভিযোগ এনেছিলেন আরএসপির পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী। তখন এসব তদন্ত সিবিআই কিচ্ছু হয়নি। সিপিএম যতীন চক্রবর্তীর রাজনৈতিক কেরিয়ার খতম করে দিয়েছিল। বাংলার বৃহত্তম বিস্ফোরণ, রাইটার স্যার লালবাজার থেকে ঢিলছোঁড়া দূরত্বে বউবাজার স্ট্রিটে রশিদ খানের বাড়ি, 100-র বেশি হতাহত, বিজন সেতু, আনন্দমার্গী সন্ন্যাসী, 2জন সন্ন্যাসিনী সহ জীবন্ত পুড়িয়ে মারা, পুলিশের আইপিএস ডিসি পোর্ট ক্রিমিনাল ধরতে গেছে, তাকে তার দেহরক্ষী সহ কুপিয়ে পুড়িয়ে ঘটনাস্থলে খুন। বাসন্তীতে আরএসপির মন্ত্রীর বাড়িতে ঢুকে বোমা মারল সিপিএম, তার আত্মীয় মারা গেলেন। ফরওয়ার্ড ব্লকের 5 জনকে গুলি করে মারল কোচবিহারে। কংগ্রেসে ভোট দিয়েছে বলে তখন তৃণমূল জন্ম হয়নি, হাওড়ার কান্দুয়ায় কনুই থেকে হাত কেটে নিল। সাতগাছিয়া মুখ্যমন্ত্রীর কেন্দ্রে মুখে কই মাছ ঢুকিয়ে দিল। সাবেক কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর, বাংলার মানুষের উপর কি অত্যাচার করে গেছে সিপিএম। লোডশেডিং, সারাদিন দফায় দফায়, ইংরাজি তুলে দেয়া, কম্পিউটার ঢুকতে দেব না বলে একটা বিরাট জেনারেশনকে পিছিয়ে দেয়া। যারা অন্য জায়গায় মুম্বাই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নয়ডা সব যান, বাম জমানায় চলে যাওয়া ছেলেপুলেরা, তাদের ওইখানে ইতিহাস শুনে আসুন। ফলে এই গোটা এরকম আরো প্রত্যেকটা ক্ষেত্রে
সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ঢুকিয়ে বাংলাকে পিছিয়ে দিয়ে ঘুম ধরিয়ে ছেড়ে দিয়েছে এই সিপিএম। আর আজকে এরা দেখবেন এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এদের বায়োলজিক্যাল ফেরেববাজগুলো বসে বসে এমন ভাব দেখায় যেন তারা হচ্ছে একদম ধোয়া তুলসী পাতা। এগুলো মনে করিয়ে দিতে হবে। সাঁই বাড়িতে গণহত্যা করে ছেলেদের রক্ত মাকে ভাত মেখে খাইয়েছে, মনে করিয়ে দিতে হবে। পূর্ব করন্দায় নকশালপন্থীদের মারতে গিয়ে দুধের শিশুকে আগুনে ফেলে দিয়ে মেরেছে পুড়িয়ে, মনে করিয়ে দিতে হবে। মরিচঝাপি মনে করিয়ে দিতে হবে। সিঙ্গুর নন্দীগ্রাম মনে করিয়ে দিতে হবে। নেতাই, লালগড়, এগুলো মনে করিয়ে দিতে হবে। নানুর মনে করিয়ে দিতে হবে। আপনার আমার পাড়ায় হোল টাইমার কমরেড বাড়িতে একটা সরকারি চাকরি, মনে করিয়ে দিতে হবে। রেফারেন্স ছাড়া হাসপাতালে ভর্তি হতো না, মনে করিয়ে দিতে হবে। বিনামূল্যে চিকিৎসা ছিল না, মনে করিয়ে দিতে হবে। ফলে সিপিএম তারা যা যা পাপ করে গেছে, আর আজকে সাধু সেজে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তারা বড় বড় কথা বলে ঘুরছে, এটা হচ্ছে সেই সিপিএম। যখন আমাদের দেশে স্বদেশী আন্দোলন, ব্রিটিশ কাপড় বর্জন করো এবং স্বদেশী কাপড় পরুন, সেই ঘটনা এখনো মুখে মুখে ফেরে বামপন্থীরা তখনকার, তারা বলেছিল না 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 না, তাহলে ব্রিটেনের কলশিল্পগুলো শ্রমিকদের কাজ কমে যেতে পারে, স্বদেশী কাপড় তো পরা চলবে না। এই তো হচ্ছে ওদের সম্পর্কে ধারণা সাধারণ মানুষের। এইটা ওদের সাধারণ মানুষ, তাদের ওদের সম্পর্কে ধারণা। ফলে আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস উন্নয়ন, বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদ, বাংলার অধিকার প্রতিষ্ঠা, বাঙালির প্রতি দিল্লির বঞ্চনা, অপমান, মনীষীদের অপমান, বাংলা ভাষাকে বাংলাদেশি বলা, পিটিয়ে মারা, বাংলা বললে আমরা চাই উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, সংহতি। বিজেপিকে আক্রমণ করব, কিন্তু পাশাপাশি সিপিএম এর যারা আজকে সাধু সাজছে না, সমাজের সবকটা ক্ষেত্রে মাথায় বসে থেকে বাড়িওয়ালা ভাড়াটের গন্ডগোল পর্যন্ত সিপিএম ঢুকে গিয়ে কত পরিবারকে তছনছ করেছে এই সিপিএম। ফলে সিপিএম এর অপকীর্তিগুলো আজকে প্রজন্মকেও সমানভাবে মনে করিয়ে দিতে হবে। যত যা ইচ্ছে গালাগালি করতে পারেন, আমি নিশ্চিতভাবে সেই কাজটি করে যাব। ভালো থাকবেন।